আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট গ্রামের ছেলে যার স্বপ্ন শুধুমাত্র একটা ক্রিকেট বল একদিন আইপিএল এর সবচেয়ে বড় মঞ্চে 6-এর পর 6 মারতে থাকবে? এটাই হলো ভৈরব সূর্যবংশীর গল্প, যেটা আজ আমরা সত্যি কথাই শোনাবো। শুধুমাত্র তার স্বপ্ন নয়, যার স্বপ্ন পূরণের জন্য তার পরিবার সমস্ত কিছু বাজিতে রেখেছিল। ভৈরব সূর্যবংশী 27 মার্চ 2011 সালে বিহারের মতিপুর গ্রামে জন্ম নেন। তার বাবা সঞ্জীব সূর্যবংশী একজন ছোট্ট কৃষক, কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল। তিনি ভেবেছিলেন আমার ছেলে করবে যেটা আমি কখনো করিনি। একদিন তার বাবা তাকে বলছে, বাবা ক্রিকেট খেলতে হলে মন দিয়ে খেলবি, তোর জন্য আমি সবকিছু করতে পারি। তার বাবা তার নিজের সাইকেল বিক্রি করে তার জন্য একটা ব্যাট কিনে এনে দিয়েছিলেন। ভৈরবের মা সাবিত্রী দেবী প্রতিদিন ভোর 4টায় উঠে রান্না করতেন, যাতে তার ছেলে ট্রেনিং মিস না করে। সেই পরিবার তাদের ছেলের জন্য নিজের জমি অবধি বন্ধকে রেখেছিল, শুধুমাত্র কিসের জন্য? একটা স্বপ্নের জন্য। ভৈরবের কোচ মনীষ ওঝা সবসময় বলতেন, এই ছেলেটার মধ্যে আগুন আছে, শুধু বল খেলছে না, সে স্বপ্নও খেলছে। ভৈরব 9 বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট একাডেমি যোগ দেয়। প্রতিদিন তার ঘর থেকে 100 কিমি পথ যেত, কখনো সাইকেল, কখনো বাস, কখনো বা পায়ে হেঁটে। আর তার এই পথটা সহজ ছিল না। ভৈরব যখন একদিন স্কুলে যায়, তার শিক্ষক তাকে বলছেন কি পড়বি না তো কিছুই হবে না। তখন ভৈরব উত্তর দেয় কি, স্যার আমি ক্রিকেটার হব এবং ভারতের হয়ে খেলবো। ভৈরবের এই কথা শুনে টিচার অবধি থ হয়ে যায়। মাত্র 12 বছর বয়সে বিহারের ভৈরব রঞ্জি ট্রফির টিমে জায়গা করে নেয় এবং সে ভারতের সবচেয়ে কম বয়সী ফার্স্ট ক্লাস প্লেয়ার হয়ে ওঠে। একদিন ম্যাচ খেলার সময় সবাই রঞ্জি ট্রফি দেখছিল, আর কমেন্টেটরের মুখে কি এই ছেলেটা ভবিষ্যতের তারকা, ওর শটে সচিনের চিহ্ন আছে। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভৈরব 19টা ম্যাচে সেঞ্চুরি করেছে। তারপর ভিনু মানকট ট্রফিতে 400 রান। তারপর আন্ডার 19 ইউথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 58 বলে সেঞ্চুরি রান পূরণ করে দেয় এই ভৈরব। ভারতের সবচেয়ে দ্রুত সেঞ্চুরি, সমস্ত নিউজ চ্যানেলে একটাই নাম, ভৈরব সূর্যবংশী। একদিন তার মা টিভিতে তার খেলা দেখছেন এবং তার চোখের জল টপ টপ করে নিচে পড়ছে এবং তার মা বলছে, আমার ছেলে আজ সত্যিকারের তারকা হয়ে গেল। 2025-এর আগে রাজস্থান রয়্যাল ভৈরবকে ডাকলো এবং ট্রায়ালের জন্য প্রথম 3 বলে 3 ছক্কা। সবাই থ হয়ে ভৈরবকে দেখলো। দিল্লির অ্যাকশন রুম এবং রাজস্থান রয়্যালসের বিডিং হওয়ার সময় অকশনার বলছেন 1 কোটি, 1.1 কোটি, এবং ফাইনালি ভৈরব সূর্যবংশী বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালসের কাছে। তার বাবার চোখে জল এবং ভৈরবকে জড়িয়ে ধরছেন। তারপর ফাইনালি সেই মুহূর্তটা, আইপিএল এর ঝড়, মাঠে লাইট আর সমস্ত দর্শক ভৈরবের জন্য অপেক্ষা করছে। ডেবিট ম্যাচ এবং প্রথম বলে ছক্কা গুজরাট টাইটন্সের বিরুদ্ধে। শুধুমাত্র 35 বলে সেঞ্চুরি এবং আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি ভারতের ইতিহাসে। এবং ফাইনালি ইউসুফ পাঠানেরও রেকর্ড ভেঙে দিল এই সূর্যবংশী। কমেন্টেটরের মুখে আওয়াজ, অবিশ্বাস্য 14 বছরের ছেলে আইপিএল এর রাজা হয়ে গেল। আইপিএল ম্যাচ শেষ হওয়ার পরে পুরো গ্রামে দীপাবলির আলো শুরু হয়ে যায় এবং সবাই গর্বিত। ভৈরবের মা, বাবা, কোচ এবং সবার চোখে আনন্দের জল। তার বাবা তাকে বলছে কি, বাবা তুই আমাদের স্বপ্ন পূরণ করেছিস, আর এখন গোটা ভারত তোকে স্যালুট করছে। সমস্ত শেষে ভৈরব সমস্ত ভারতবাসীর উপর একটাই কথা রাখে কি, স্বপ্ন দেখা বন্ধ করো না, যতই কষ্ট হোক, পরিশ্রম করো আর পরিবারের সাথে থাকো, একদিন নিশ্চয়ই তোমার সফলতা নিশ্চিত। এটাই ছিল ভৈরব সূর্যবংশীর গল্প। বিহারের এক ছোট্ট গ্রাম থেকে আইপিএল এর মঞ্চে স্টেজ কাঁপানো পারফরমেন্স। ভৈরবের এই অল্প বয়সে এই যাত্রা তো জাস্ট এখনই শুরু, আগে পুরোটাই বাকি। কেমন লাগলো আপনাদের এই গল্প? লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত জানান কি নেক্সট সুপারস্টার কে হতে চলেছে। আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর বাংলা ভাষায় সত্যি গল্প আপনাদের কাছে পৌঁছায়। তো চ্যানেলটি নতুন, একটু সাপোর্ট করে আমাদের সাথে যুক্ত হন।